করে কিন্তু এখন কিন্তু আমরা নামলাম নবদ্বীপ ধাম, আর এই সাইডে কিন্তু ট্রেন রয়েছে। অনেক সংখ্যক কিন্তু এখানে হরিণ রয়েছে এবং অনেক মানুষ আসছে, আর বাইরে কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা করে প্লাস্টিকের ভিতর হরিণের খাবার। হর হর মহাদেব, কতটাই না সুন্দর। এই দেখো কত বড় বড় সাইজে কিন্তু কড়াই রয়েছে, এখানে কিন্তু রান্না হয় এই কড়াইতেই। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুড মর্নিং ফ্রম শ্যামনগর। আজও কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে সামনে চলে এসেছি। চলো আজ কিন্তু আমি নবদ্বীপ ধামে, সেখানেই যাব। সেখানে গিয়ে কি এই 2025-এর পরিবর্তন ঘটেছে সেগুলোই তোমাদেরকে জানাবো। আর আমার কিন্তু এই ফার্স্ট টাইম নবদ্বীপ ধামে যাচ্ছি, যেটা দেখবো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। আজ কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ, আর আমি কিন্তু আমার নিয়ার বাই স্টেশন শ্যামনগরে রয়েছি। শ্যামনগরের স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কোন নম্বর ট্রেনটা দেয়, 3 নম্বর কি 1 নম্বরে। শিয়ালদা থেকে কিন্তু ছেড়ে আসছে কিন্তু 8টা বেজে 8 মিনিটে ট্রেনটা, আর আমাদের কিন্তু এই শ্যামনগর কিন্তু ঢুকবে হচ্ছে 8টা বেজে 42 মিনিটে, আর নবদ্বীপ কিন্তু গিয়ে পৌঁছাবে 10টা বেজে 41 মিনিটে এই ট্রেনটাই। একদম ডাইরেক্ট গ্যালোপিন ট্রেন রয়েছে। এছাড়াও কিন্তু অনেক ট্রেন রয়েছে, যেটা তোমরা হাওড়া থেকেও যেতে পারো। প্রচুর গ্যালোপিন ট্রেনও রয়েছে, প্লাস মানে অনেক এক্সপ্রেস ট্রেনও রয়েছে। আর আমার কিন্তু এই নর্মাল যে ট্রেনের ভাড়া লাগলো, কিন্তু এই নর্মাল ক্যালোপিনের ট্রেনের কিন্তু ভাড়া লাগলো মাত্র 25 টাকা। আর যদি এক্সপ্রেসে যাও হাওড়া থেকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভাড়া পড়বে কিন্তু মাত্র 50 টাকায়। তো চলো জার্নি কিন্তু শুরু করা যাক। ট্রেন ঢুকুক, তারপরে তোমাদের সঙ্গে দেখাতে হচ্ছে। চলো। 53 আর ট্রেন কিন্তু আমাদের ঢুকে গিয়েছে কাটোয়া গ্যালোপিন। দেখো কাটোয়া লেখা রয়েছে। নবদ্বীপ ধাম যাওয়ার জন্য কিন্তু আমাদের শ্যামনগর থেকে টোটাল কিন্তু নবদ্বীপ ধাম অবধি টোটাল 19টা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। সেটাই কিন্তু ক্রস করে কিন্তু আমরা নামবো নবদ্বীপ ধামে। আর এখন কিন্তু ট্রেন ক্রস করছি জগদ্দল। এরপরে কিন্তু ট্রেন গিয়ে থামবে একদম ডাইরেক্ট নৈহাটিতে, তারপরে হচ্ছে গরিফা, তারপরে হচ্ছে চলো যেতে যেতে দেখা হবে তোমাদের সঙ্গে। যে যে স্টেশনগুলোকে আমি কভার করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে কাটোয়া গ্যালোপিন, আর কাটোয়া গ্যালোপিনে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে 11টা বেজে 31 মিনিটে, 11টা বেজে 31 মিনিটে। আর টোটাল 151 কিলোমিটার কিন্তু অতিক্রম করে কিন্তু কাটোয়া গ্যালোপিনে গিয়ে কিন্তু পৌঁছাবে। আর আমরা যেহেতু হচ্ছে নবদ্বীপ ধামে নামবো, সেইখানে হচ্ছে কিন্তু 111 কিলোমিটার শিয়ালদা থেকে। আর ওই জন্য কিন্তু আমি শ্যামনগর থেকে উঠলাম, কারণ আমি শিয়ালদা থেকে উঠলাম না। তোমাদেরকে পারলে কিন্তু আমি শিয়ালদা থেকে কিন্তু দেখাতে পারতাম। ওই ট্রেনটাই কিন্তু শ্যামনগরের উপর থেকে যাচ্ছে, ওই জন্যই আমি এই ট্রেনটা ধরলাম। যেহেতু আমার আজকে আসতে আবারও লেট হয়ে গিয়েছিলো, কারণ আজকে কিন্তু আমার ভোরবেলা ট্রেন ধরার কথা ছিল, যেখানে আমি তাড়াতাড়ি করে যাবো নবদ্বীপ গিয়ে ওখান থেকে যদি পারি তো মায়াপুর যেতাম। অর্থাৎ ভোরবেলা ওটা হয়নি, কারণ কালকে অনেক রাত্রে কিন্তু বাড়িতে আসা হয়েছে অফিস থেকে। তো ওই জন্য কিন্তু সকালবেলা টিফিনটাও হয়নি। মা কিন্তু তৈরি করে দিয়েছিল গোলাউটি, সেই গোলাউটি নিয়ে এসেছি। চলো যেতে গেলে কিন্তু এই জার্নিটা চালু হয়ে থাকবে। ট্রেন যেতে যেতে কিন্তু অনেকটাই দাঁড়িয়ে যাচ্ছে, জানি না কখন গিয়ে পৌঁছাবে নবদ্বীপ ধামে। 9টা বেজে 11 মিনিট। এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো তার নির্ধারিত টাইম নিয়ে কিন্তু নৈহাটি জাংশন। আর এরপরে কিন্তু ট্রেন কিন্তু আমাদের ব্যান্ডেলের উপর থেকে কিন্তু যাবে গরিফা। এরপরে কিন্তু নেক্সট চব্বিশ কিন্তু হচ্ছে গরিফা। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। যদি টিকির কথা বলি, ট্রেনে কিন্তু টিকিট পরীক্ষা কিন্তু বেশ ভালোই পরিমাণে কিন্তু হচ্ছে। এই ট্রেনটাতে বিশেষ করে দেখলাম এই কাটোয়া যে গ্যালোপিন রয়েছে, এই ট্রেনটাতে কিন্তু বেশ ভালো চেকিং হচ্ছে। আর আমি কিন্তু এখন ভ্যান্ডারের মধ্যে, যেহেতু একটু ফাঁকা রয়েছে, বেশ
বসে তোমাদেরকে দেখানোর জন্যই খুব সুন্দর জায়গা, কারণ প্রত্যেকটা কিন্তু বগিতে কিন্তু ভালোই সংখ্যক কিন্তু মানুষ রয়েছে যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। বন্ধুরা ঘড়ি কাটা কিন্তু এখন বাজে 9টা বেজে 28 মিনিট, আর আমাদের এখন ট্রেন কিন্তু ঢুকছে ব্যান্ডেল জাংশন। তোমরা যখন হাওড়া থেকে আসবে এই ব্যান্ডেলের ওপর দিয়ে কিন্তু যাবে, যেই হচ্ছে হাওড়া থেকে কিন্তু ব্যান্ডেল হয়ে কিন্তু যাওয়া যায়। যদি তোমরা এক্সপ্রেস ট্রেনে আসো সেখানে কিন্তু তাহলে ভাড়া পড়বে মাত্র কিন্তু 50 টাকা মাথা পিছু, একদম হচ্ছে নবদ্বীপ ধাম অবধি। আর আমি যেহেতু লোকাল ট্রেনে করে যাচ্ছি শ্যামনগর থেকে একদম ডাইরেক্ট নবদ্বীপ ধাম, সেখানে কিন্তু আমার ভাড়া পড়েছে শ্যামনগর থেকে নবদ্বীপ ধাম অবধি মাত্র 25 টাকা। চলো দেখো ব্যান্ডেল জংশন কিন্তু ঢুকছে। কিন্তু বেশ ভালোই সংখ্যক রয়েছে ট্রেনের ভিতর, যা দেখতে পাচ্ছি ভ্যান্ডারে কিন্তু বেশ ভালোই সংখ্যক কিন্তু টিটি উঠছে। আবারও কিন্তু ভ্যান্ডার থেকে কিন্তু টিটি উঠলো। চলো দেখা যাক, যা দেখবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকতে হবে কিন্তু। চলো এরপরে যে ব্যান্ডেল জংশন কিন্তু আমাদের এখন ছেড়ে দিল, এরপরে যে স্টেশন যাচ্ছে তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেক কটা কিন্তু স্টেশন দেখাতে গেলে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। চলো কিছু কিছু স্টেশনগুলো তোমাদেরকে দেখাবো, তারপরে কিন্তু গিয়ে দেখা হচ্ছে নবদ্বীপ ধামে। যাওয়া যাক। এই ফার্স্ট টাইম কিন্তু আমি যাচ্ছি নবদ্বীপ ধামে। এর আগেও কিন্তু মায়াপুর গিয়েছি, মায়াপুরেও একটা আমার ভিডিও রয়েছে। তোমরা যদি চাও তো আমি কিন্তু আবারও মায়াপুর যেতে পারি। কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও কারা কারা এইভাবে ট্রেনে যাত্রা, মানে কারা কারা এইভাবে লোকাল ট্রেনে জার্নি করে নবদ্বীপ ধামে গিয়েছো এরম টাইমে। চলো ট্রেন এখন নির্ধারিত টাইম মেনে কিন্তু খামারগাছি স্টেশন কিন্তু গিয়ে পৌঁছালো। আর আমরা কিন্তু এখন খামারগাছি স্টেশন রয়েছি। আর 10টা বেজে 1 মিনিট, মানে এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু বাজে 10টা। আর 10টা 40-এ কিন্তু আমরা নামবো নবদ্বীপ। এখনও কিন্তু 40 মিনিট বাকি আছে। তা কোথাকার মিষ্টি গো? আচ্ছা 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 আচ্ছা। ট্রেনে যেতে যেতে কিন্তু মিষ্টিও উঠছে। যাওয়ার প্যাকেট আছে, বাক্স আছে। যেটুকু কিন্তু মিষ্টি বিক্রি করছে অনেকগুলোর ভিতরে কিন্তু মিষ্টি ছিল। মিষ্টিটা কি ভালো? ভালো, বেশ দাদা বললো। আর যারা যারা এই লাইনে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও যে এইখানে মিষ্টি বা এরকম যাওয়ার মধ্যে কী কী ফুড মানে খাবার তোমরা খেয়েছো, এটা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। এটা আর এটা এক কি? হ্যাঁ 10 টাকা। দেখো মিষ্টিগুলো এক একটা সাইজ দেবো, বেশ ছোটো ছোটো সাইজের, মাত্র নিল 10 টাকা। চলো খেয়ে দেখি। যদি বলি বেশ কিন্তু ভালোই খেতে, মাত্র কিন্তু নিল 10 টাকা করে। এগুলো তুমি নিজের হাতেই বানাও না? এগুলো কিন্তু উনি বলছে কিন্তু নিজের হাতেই কিন্তু বানায়। বেশ কিন্তু ভালোই খেতে মিষ্টিটা। সোমরা বাজার বলে স্টেশন একটা গেল, দেখা যাক এরপরে কিন্তু নেক্সট স্টেশন যেটা আসবে তোমার সঙ্গে শেয়ার করবো। হচ্ছে অমৃকা কালনা স্টেশন। আর এই স্টেশনে কিন্তু অনেকটাই কিন্তু জমজমাট দেখতে পাচ্ছি, যা ভিড় রয়েছে। এখনো পর্যন্ত ঘড়ি কাটা কিন্তু 10টা বেজে 25 মিনিট। চলো ট্রেনে আগে উঠে নিই। 10টা বেজে 25 মিনিট। আর একটা জিনিস, এই অমৃকা কালনায় কিন্তু 108টা শিব মন্দির রয়েছে। যেইটুকুনি জানি ইনফর্ম সেইটুকুনি তোমাদেরকে দিচ্ছি। 108টা শিব মন্দির রয়েছে। তোমরা যদি কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও যে আমি আসবো কিনা এই 101টা শিব মন্দিরটাকে ভিজিট করতে। চলো অমৃকা কালনা স্টেশন ছেড়ে কিন্তু বেরোচ্ছে এখন। আচ্ছা আর কি কি আছে অমৃকা কালনায়? 108টা তো শিব মন্দির কি আছে কি? আচ্ছা আচ্ছা এইখানে এখানে
যেতে যেতে কিন্তু আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু একদিন এসে কিন্তু এই অব্রিয়া গালায় কিন্তু ভিজিট করবো। তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, আমি কিন্তু এখানে আসবো। কিন্তু আমি এখন নবদ্বীপ ধাম স্টেশন কিন্তু নেমে গেলাম। টোটাল কিন্তু 111 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করে কিন্তু এখন কিন্তু আমরা নামলাম নবদ্বীপ ধাম। আর এই সাইডে কিন্তু ট্রেন রয়েছে, ট্রেন কিন্তু বেরিয়ে যাবে কাটোয়া জাংশনের উদ্দেশ্যে একদম ডাইরেক্ট। আর আমাদের কিন্তু যেতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এদিক দিয়ে কিন্তু আমাদের বেরোতে হবে। চলো এবার এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এই যে দূরে এদিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। ঘড়ি কাটা 11টা বেজে কিন্তু 4 মিনিট। আর এই হচ্ছে কাকার সঙ্গে কিন্তু আজকে ঘুরবো। এখানে কিন্তু রিক্সা স্ট্যান্ডও রয়েছে, ওই সাইডে কিন্তু টোটো স্ট্যান্ডও রয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে চলো যেতে যেতে কথা হবে। কাকা তুমি আমাকে রিক্সায় উঠিয়েছো, চলো অনেকদিন বাদে কিন্তু রিক্সা করে কিন্তু এবার ঘুরবো এবং সাইড সিনগুলো দেখবো। তুমি তাহলে আমাকে কটা সাইড সিন ঘোরাবে? 12টা। মানে বুঝতে পারছো, মানে এখানে আসার পর থেকে কিন্তু তোমরা এখানে কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবে এবং অটো পেয়ে যেতে পারো এবং রিক্সাও পেয়ে যেতে পারো। চলো অনেকদিন রিক্সা ওঠা হয় না, আর কাকা বারবার এসে বললো চলো অনেকগুলো সাইড সিন কিন্তু আমি ঘুরিয়ে দেবো। দেখা যাক, বিশ্বাসেই ভরসা। কাকার বিশ্বাস অবধি করেছি আমি, কাকা আমাকে অনেক জায়গায় ঘুরিয়ে দেখাবে বলেছে। 12টা সাইড সিন কিন্তু ঘুরিয়ে দেখাবে, সেখানেই কিন্তু যাই। আর এইভাবেই কিন্তু আজকে আমার জার্নি স্টার্ট হলো রিক্সা করে কিন্তু অনেকদিন বাদেই। এটা আমরা নবদ্বীপের ভিতরে ঢুকছি, তাই তো? আচ্ছা এই গেটটা দেখতে পেলে তোমাদের দেখালাম, এটা হচ্ছে নবদ্বীপের কিন্তু ভিতরে আমরা জাস্ট এন্ট্রি করলাম, মানে ঢুকে গেলাম নবদ্বীপের ভিতরে। এবার এখান থেকে কিন্তু চালু হবে আমাদের 12টার মধ্যে যে কোনো আগে পথ একটা দর্শনীয় স্থান। চলো যাওয়া যাক, যা দেখবো নতুন এই যা দেখবো এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করবো সেটাই। এই হচ্ছে কেশবজি গড়িয়া মোড়, এই ফার্স্ট কিন্তু ভিতরে এন্ট্রি করছি। দেখা যাক কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে। আলাদাই শান্তি একটা পাচ্ছি, আমি জানি না এত ভাবে কেন। আমার মুখের কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ এদিকে প্রচন্ড গান বাজনা চলছে, ওই জন্য। ভিতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ, কিন্তু ভিতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ রয়েছে, কিন্তু চারদিকে তুমি ছবি তুলতে পারো। ওই জন্য তোমাদেরকে আমি দেখালাম, ঠাকুরের ছবিটা দেখাতে পারলাম না। ওখানে রাধা রানী রয়েছে, রাধা রানীর কিন্তু এখানে বিগ্রহ রয়েছে এবং সেটাই কিন্তু পুজো হচ্ছে এবং আরতিও হচ্ছে, যা দেখতে পেলাম। কিন্তু একটা আলাদাই ধরনের কিন্তু শান্তি পেলাম। কিন্তু ভিতরে প্রচণ্ড কিন্তু ঠান্ডা রয়েছে এবং রাধারানী বিগ্রহ রয়েছে, সেই কিন্তু ছবি তোলা কিন্তু নিষেধ রয়েছে বলছে। কিন্তু ভিতরে ঢুকে কিন্তু তুমি চারদিকে ছবি নিতে পারো, কিন্তু শুধু রাধারানীর ছবি নেওয়া যাবে না বলছে। ঠিক আছে, তাই চলো এখানে নাকি শুনেছি একটা মিউজিয়ামও রয়েছে, সেটাই দেখে এসি। চলো সেটাই দেখে আসি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। পরিকর সনাতন গোস্বামী, এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু আমাদের কিন্তু লাগলো কিন্তু 10 টাকা করে মাথা পিছু। রঘুনাথ দাস গোস্বামীর এই যে দেখো, শ্রী জগন্নাথ রথযাত্রার সময় সপরিবারিক শ্রী মহাপ্রভুর নৃত্য। দেখো এই যে রথযাত্রার সময় সামনে কিন্তু জগন্নাথ দেব রয়েছে। শ্রী সতী মাতার কোলে বালক নিমাই। এই দেখো এই যে মিউজিয়াম, এদিকে দেখো কতই না সুন্দর লাগছে কিন্তু পুরো তরুণ লীলা। এটা এই যে
শ্রী ঝান্ডিখণ্ডের মহাপ্রভুর প্রেমদান লীলা। এই জায়গাটা দেখো কতদিন না সুন্দর লাগছে, দেখো রাধারানী বসে আছে। দেখো সঙ্গে সঙ্গে যা দেখলাম, অনেকের তার নিজের পরিবার নিয়ে কিন্তু অনেক লোক কিন্তু তার নিজ পরিবার নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে সবাই মিলে এসছে এই কিন্তু মহাপ্রভুর স্থানে এবং এই মিউজিয়ামে কিন্তু ঘুরে দেখতে যে কত সুন্দর সুন্দর অনেক কিন্তু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমিও জানি না, এবং যা জানছি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার এখান থেকে বেরানো যাক, বেরিয়ে আরেকটা জায়গায় যেতে হবে। এখানে যদি তোমরা এসে থাকতেও চাও, এই যে এখানে কিন্তু অতিথি নিবাস রয়েছে, এই যে এখানে যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে থাকতেও পারো। দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু। এরপরে কিন্তু আরও অনেক সাইট সিন রয়েছে, সবে মাত্র কিন্তু একটা কভার করলাম, অনেকটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখে যা মনে হচ্ছে। এবার এখান থেকে কিন্তু বেরিয়ে আরেকটা জায়গার দিকে যেতে হবে। চল এখন কিন্তু একটা আমরা ছোট পাড়ার মধ্যে দিয়ে আছি, ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু যাচ্ছি। বেশ ভালোই লাগছে কিন্তু এই একদিনের সফরে এসে নবদ্বীপ ধামে। তো এখন আমরা কোথায় যাবো? জল মন্দির। এখন কিন্তু আমরা যাচ্ছি জল মন্দির। চলো দেখি সেখানে গিয়ে কেমন পরিস্থিতি দেখি, সেটাই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমরা চলে এলাম জল মন্দিরে। এখানে কিন্তু জ্যান্ত হরিণও আছে নাকি বলছে, চলো যাওয়া যাক। আচ্ছা, এটা হরিণের খাবার কি? কত করে? 10 টাকা। ঠিক আছে ঠিক আছে, এক প্যাকেট নিয়ে যাও। না ঠিক আছে, আমি ঠিক সেলফি করবে ওখানে, হাতে করে খাওয়াবে। নাও। এখানে নাকি বলছে এখানে হরিণেরও খাবার রয়েছে। ঠিক আছে, এই জল মন্দিরে এসে কিন্তু বেশ দেখো এই দিকটাতে আগে দেখো। এই হচ্ছে নিয়মাবলী এই মন্দিরের, শ্রী চৈতন্য। তোমরা একবার জাস্ট দেখে নাও। দুপুর জল মন্দির, দেখো চারদিকে জল, মাঝখানে কিন্তু মন্দির রয়েছে একটা। এই যে এই একটা মন্দিরে এসে কতটাই না সুন্দর লাগছে জায়গাটা। দেখো এই যে এই বোট রয়েছে, মনে হয় এই বোটে করেই পুরোহিতেরা ওখানে যায়, দড়ি দিয়ে বাঁধা রয়েছে। ওখানে গিয়ে কিন্তু তারপরে ওখানে মন্দিরের দরজা খুলে প্রবেশ করে পুজো দিয়ে তারপরে কিন্তু আসা হয়। জল মন্দিরে থাকা এবং প্রসাদ সুব্যবস্থা রয়েছে এখানে। দেখো এই হচ্ছে হরিণ, যা সামনে দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের ইয়েটা কোথায়? দেখতে পাচ্ছি অনেক সংখ্যক কিন্তু এখানে হরিণ রয়েছে এবং অনেক মানুষ আসছে। আর বাইরে কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা করে প্লাস্টিকের ভিতর হরিণের খাবার। যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওই শাক সবজি যে কাঁটাগুলো রয়েছে ওগুলো কিন্তু 10 টাকা করে প্যাকেট হিসাবে বিক্রি করছে বাইরে, আর এই হরিণকে খাবার দেওয়ার জন্য। এই দেখো হরিণদের যে থাকার জায়গাটা কতটাই না বড়। এখানে কিন্তু একাধিক সংখ্যক কিন্তু হরিণ রয়েছে, আর এখানে কিন্তু যারা মানুষেরা আসছে তারা কিন্তু হরিণকে খাবার দিচ্ছে। আমি হরিণকে সব খাই দিয়েছি। হরিণের খাবার, আচ্ছা বিস্কুট রয়েছে, এখানে চিপসও রয়েছে, এইগুলো যাক ভালো। এই জল মানে এইখানে কিন্তু ওদের অনেক সংখ্যক কিন্তু মানুষ আসছে এবং তারা কিন্তু এই বিস্কুট বলো চিপস বলো বাইরের ওই যে 10 টাকা করে বিক্রি হচ্ছে প্লাস্টিকের করে খাবার হরিণের, সেগুলো কিন্তু দিচ্ছে এবং হরিণগুলো কিন্তু বেশ আরামেই কিন্তু খাচ্ছে। আর গরম যদি বলতে চাই তো এখানে কিন্তু বেশ ভালোই পরিমাণে গরম রয়েছে। এখন এপ্রিল মাসে কিন্তু আজ 6 তারিখ, আজ কিন্তু রামনবমীর দিনে কিন্তু আমি এসেছি। এই মন্দিরের পাশে তোমরা কিন্তু থাকতে যদি চাও তো এরকম কিন্তু বিল্ডিংগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু থাকার জন্য কিন্তু ব্যবস্থাও রয়েছে। তোমরা আসার আগে জাস্ট একটু কন্ট্যাক্ট করে নিতে হবে তোমাদেরকে। এই জল মন্দিরের পাশে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু হোটেল রয়েছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে খুব কম পয়সার মধ্যে।
চলো এখন কিন্তু জেঠু আমাদের কিন্তু বলছে 60 ফুট শিব নাকি দেখতে নিয়ে যাবে। হর হর মহাদেব। চলো। আচ্ছা আচ্ছা, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নবদ্বীপ শ্মশানের ঘাটে, এখান থেকে কিন্তু কাঠগুলো নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। কতটা সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে গৌরাঙ্গ বিহার মন্দির। মন্দিরের খোলার টাইমটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে খোলার সময় কিন্তু সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। এই যে টাইম হয়ে গেছে নাকি গো? তোরে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাছে হাত দেবো না, বলছে গাছে হাত দেবেন না। না অবশ্যই গাছে হাত দিতে কী করতে যাবো আমরা। দেখো কতটা এটা বড়, সুন্দর লাগছে কিন্তু মহাদেবের মন্দির মূর্তিটা কতটাই না সুন্দর লাগছে। দেখো হর হর মহাদেব, কতটাই না সুন্দর। আহা কতটাই না সুন্দর লাগছে। এদিকে দেখো নন্দী বসে রয়েছে এই যে নিচে, খুব সুন্দর কিন্তু একটা জায়গা। এই জায়গাতে যদি না আসতাম কিন্তু অনেক মিস করতাম। ঠিক আছে, দেখো কতটাই না সুন্দর লাগছে এই মহাদেব মূর্তিটাকে। চলো হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো এবার এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাওয়া যাক। এরপরে কিন্তু আমরা যাচ্ছি মণিপুরি রাজবাড়ি বলে একটা জায়গাতে, 4 নম্বর পয়েন্টে কিন্তু। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি বেশি সংখ্যক কিন্তু মানুষের বাড়িতেই তাঁত শিল্পটা রয়েছে এখানে। ঠিক আছে, বেশিরভাগ মানুষের বাড়িতে কিন্তু শাড়ি তৈরির কাজ এখানে হচ্ছে এবং তাঁত বোনা যে কাজটা সেটা কিন্তু দেখছি। থেকে 3টে জায়গা ঘোরা হয়ে গেল। হয়ে যাওয়ার পর কিন্তু এবার একটুখানি বিরতি নিচ্ছি, কারণ চা ছাড়া আমার আবার চলে না। ওই জন্য কিন্তু চা নিয়ে নিলাম। যাওয়ার পথে আমি আর এই কাকা দুজন মিলে কিন্তু চা নিয়ে চাটা খেয়ে চলো তারপরে কিন্তু আবার ওই মণিপুরি রাজবাড়িতে যেতে হবে। এখন মন্দিরটাতে রয়েছি, এটা কিন্তু মণিপুর পুরানো কিন্তু রাজবাড়ি। ঠিক আছে, চলো ভিতরে ঢুকি, আরও অনেক যা জানবো সেগুলোই তোমাদেরকে জানাবো। এই হচ্ছে মণিপুর রাজবাড়ি, ভিতরে ঢোকা যাক। আমার সমান নিয়ে জগন্নাথ দেবও রয়েছে, রাধারানীও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যা কীর্তন পাঠ হয় এখানটাতে। আচ্ছা এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মন্দিরেরই ঘর রয়েছে। এখানটা কিন্তু খাওয়া মানে দুপুরবেলা ভোজনের জন্য কিন্তু এইখানটাতে কিন্তু বসে খাওয়ানো হয়। আর এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু কীর্তনগুলো হয়, নাম সংকীর্তন কিন্তু এখানেই হয়। কিন্তু যা দেখতে পেলাম এইখানে কিন্তু প্রচুর বৌদ্ধদেবের মানে যে মানুষেরা সেই সমন্বয় কিন্তু এখানে হয়েছে, কিন্তু আমি এখানে দেখতে পেলাম এই মণিপুরে আশ্রমটাতে। বেশ ভালো লাগলো জায়গাটা একদিনের সফরের জন্য। চলো এবার এখান থেকে বেরোই, বেরিয়ে কিন্তু আরেকটা জায়গায় যাবো না। এই চলো এবার কিন্তু আর একটা 5 নম্বর জায়গায় যাবো, সেখানে হচ্ছে দেবানন্দ গড়িয়া মঠ। অনেকগুলো কিন্তু জায়গায় যাচ্ছি, অতগুলো মনে রাখা সম্ভব নয় যে কতগুলো জায়গায় যাচ্ছি। যাওয়া যাক এখান থেকে। আর যদি গরমের কথা বলি কিন্তু ভালোই বেশ কিন্তু গরম রয়েছে এখন এই এপ্রিল মাসের 6 তারিখে। আর এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু হাওয়া চলছে, যাই বলো না কেন একটা শান্তির অনুভব রয়েছে। এখান থেকে বেরালাম, বেরিয়েই কিন্তু এটা কিন্তু দেবানন্দ গড়িয়া মঠ। এই যে সামনে দেখতে পাচ্ছি কত বড় মঠটা। চলো ভিতরে ঢোকা যায়। সবার আগে নিয়মটা তোমাদেরকে জানতে হবে। এই দেখো এখানে দেওয়া রয়েছে, এগুলো জাস্ট দেখে নিতে পারো। এই হচ্ছে মন্দির সংলগ্ন। ভিতরে ঢুকি, কতটাই সুন্দর কিন্তু একটা
মন্দির রয়েছে ভিতরে, দেখতে পাচ্ছি। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদেরকে কিন্তু কতটা সুন্দর দেখাতে পারছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। মনে রাখবে এই জিনিসটা, মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ। 500 টাকা অবধি কিন্তু জরিমানা হতে পারে। কিন্তু আমি ঠাকুরের কিন্তু ছবি নিচ্ছি না, কিন্তু মন্দিরে কিন্তু ছবি নেওয়া যাবে, কিন্তু এখানে মন্দিরের ছবি নেওয়া যাবে, এটাই কিন্তু বলে কিন্তু পারমিশন করালাম। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বললাম, তিনি বললো না মন্দিরে তুমি ভিডিও নিতে পারো, ঠাকুরের ছবি না নিতে পারো, ঠাকুরের ছবি নেওয়া যাবে না, সেটাই বললো। চলো এবার একটু ভিতরটা চারদিকে ঘুরি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু জুতো খুলে রাখার জায়গা, এখানে কিন্তু তোমরা সব জুতো রাখতে পারো। ফার্স্ট হচ্ছে এই জেঠুদের কাছ থেকে কিন্তু মানে পারমিশন নিলাম যে ভিতরে কিন্তু ফটো কি তোলা যাবে কিনা। তখন বললো যদি তোমরা যদি কোথাও মানে বিশেষ কারণে মানে কোনো কারণ পারপাস, যেটা হচ্ছে আমি ইউটিউবের জন্য তোমাদেরকে দেখানোর জন্য সেটাই বললাম, বলছে হ্যাঁ অবশ্যই নেওয়া যেতে পারে। আর এদিকে ঠাকুরের ছবি যদি নিতে যাই সেখানে কিন্তু পণ্ডিতজির সঙ্গে কিন্তু পুরোহিত যে রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলে কিন্তু সেখানে কিন্তু ফটো তোলা যাবে। চলো ভিতরে যাই, এদিকে কিন্তু পারমিশন হয়েছে। এই দেখো এই হচ্ছে সমাধি মন্দির, এর ভিতরেই কিন্তু রয়েছে, এখন আপাতত বন্ধ রয়েছে। আর এটা কিন্তু দান বাক্স, খুব সুন্দর লাগছে। এই একটা দিন এই এই মায়াপুর কেন বলছে, এই নবদ্বীপ ধামে এসে খুবই সুন্দর লাগছে। কিন্তু চারদিকটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি কোথায় কোথায় কি রয়েছে, কোথায় সমাধিস্থল রয়েছে, চৈতন্য মহাপ্রভুর স্থল মানে যেখানে জন্মস্থান সেখানেও কিন্তু যাব, এখনও যাইনি পর্যন্ত, কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর এটা হচ্ছে অনুসন্ধান অফিস, টিকিট কাউন্টারও রয়েছে, আর প্রসাদ খাওয়ার জায়গাও রয়েছে এখানে। কিন্তু ওই যে ওখানে যে কাঠ স্টোর করে রাখাও রয়েছে রান্না করার জন্য। যা দেখ এই যে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এইখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়, এখানে কিন্তু কাউন্টারও রয়েছে। চলো একবার জিজ্ঞাসা করে নিই বা এখানে দেখে নিই। এ দেখো থাকা খাওয়ার সুব্যবস্থাও এখানে কিন্তু রয়েছে। দুপুরের সময় 12:30 থেকে কিন্তু প্রসাদ দেওয়া হয় মাত্র 50 টাকা। এ দেখো এখানে সব রয়েছে, দেখে নিতে পারো। একটু নমস্কার, তোমাদের এখানে আছে এই যে মন্দিরটা চারদিকে কিন্তু আমি কি ভিডিও বা ফটো করে দেখতে পারি কি এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মন্দিরটা কখন খুলবে? এই মন্দির আর 10 মিনিট পরে খুলে যাবে, আমাদের আরতি আরম্ভ হবে। আচ্ছা দুপুরে মধ্যাহ্ন আচ্ছা আরতি আরম্ভ হবে। আচ্ছা আজকে কৃষ্ণ ভগবান রামচন্দ্রের আবির্ভাব। আচ্ছা, সেই আবির্ভাব আমাদের আবির্ভাবে আমাদের সব এখানে আর কিন্তু 10 মিনিট বাদেই কিন্তু এই মন্দিরটা খুলবে। চলো 10 মিনিট পরেই কিন্তু মন্দিরটা একটু খুলুক, জাস্ট দেখে তারপর তোমাদেরকে দেখিয়ে তারপর এখান থেকে বেরোনো যাবে। এই দেখো যেতে যেতে একটা জিনিস দেখলাম, একটা ঘরের ভিতরে কিন্তু কত আলু রাখা রয়েছে। দেখো এই আলু দিয়ে কিন্তু মহাপ্রভুর প্রসাদ রান্না করা হয় এখানে। প্রত্যেকটা ঘরে কিন্তু এখানে নানা রকম জিনিস রয়েছে কিন্তু, যা দেখতে পাচ্ছি এখানে। দেখো কত বড় হল রুম, এ দেখো কত বড় বড় সাইজে কিন্তু কড়াই রয়েছে, এখানে কিন্তু রান্না হয় এই কড়াইতেই। সমাধিস্থল বলছি, বিশ্বাস করো মনের দিক দিয়ে বলছি, এখান থেকে কিন্তু ছেড়ে বেরোতে ইচ্ছা হচ্ছে না, এতটাই না সুন্দর লাগছে জায়গাটা। পেছনে কিন্তু নাম কীর্তন হচ্ছে আর এদিকে কিন্তু রাধারানীর দরজা কিন্তু পুরো খুলে গেল। খুবই সুন্দর লাগলো এই একটা দিনের এসে এরকম একটা জায়গাতে। এতটাই না সুন্দর লাগলো, মনে হচ্ছে এখান থেকে ছেড়ে না বেরোই, কারণ প্রচণ্ড কিন্তু সুন্দর একটা জায়গা। এরকম জায়গাতে কিন্তু আসার আমারও আর এরপরেও কিন্তু ইচ্ছে, এরপরেও কিন্তু আমি এখানে আসবো, এসে কিন্তু থাকবো। যদি চাও তো তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও এই মন্দিরে কিন্তু আমি থাকবো কিনা। চলো এখান থেকে কিন্তু আমাকে আর একটা জায়গায় যেতে হবে, কারণ এই জেঠু কিন্তু আমাকে ডাকতে চলে এসেছিলো। চলো আরও অনেক জায়গায় যেতে হবে, না হলে মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। যাওয়া যাক তাড়াতাড়ি আগে। বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। সত্যি বলছি এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগলো, রাধারানীর দর্শন পেলাম। সেখানে কিন্তু সেলফি এবং ভিডিও করা কিন্তু বারণ ছিল, তবুও কিন্তু আমি করলাম তাদের পারমিশন নিয়ে, মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে কিন্তু এখানে ভিডিও করলাম।
চলো এরপর নেক্সট জায়গায় যাই। এরপরে কিন্তু আমরা যাচ্ছি পুরীর মন্দিরে। এটা হচ্ছে পুরীর মন্দির বলছে, দেখো। মন্দিরটা তোমরা দেখলে, এই মন্দিরটাকে কিন্তু বলা হয় পুরীর মন্দির, যেহেতু ফটো এবং ভিডিও করা নিষেধ ছিল। আর আমি যেটুকুনি ফটো এবং ভিডিও তোমাদেরকে তুলে দেখিয়েছি সেইটুকুনি দিলাম, কারণ যেহেতু প্রাইভেসি মেনটেন করে কিন্তু সব কিছু চলতে হয়। ঠিক আছে, অনেক মন্দিরে কিন্তু ফটো এবং ভিডিও করার নিচে থাকলেও সেগুলো পারমিশন নিয়ে করছিলাম। এখানে পারমিশন করার মতন কেউ ছিল না সামনাসামনি, ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিও যেটুকুনি পেরেছি ওইটুকুনি তোমাদেরকে দেখিয়েছি। কারণ এরপরে কিন্তু নেক্সট যেসব জায়গাগুলোতে সেগুলো কিন্তু বন্ধ হওয়ার টাইম এসে গেছে, আবার সেই 2 কি 3টের পরে গিয়ে খুলবে। ওই জন্য তাড়াতাড়ি করে জাস্ট ভিডিওগুলোকে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। যে আমরা মন্দিরগুলো দেখবো, 3টে মন্দির, পোড়ামা, ভবতারিণী এবং শিব মন্দির। চলো সেখানেই যাচ্ছি। এই হচ্ছে পোড়ামা মন্দির। দেখো, মনস্কামনা পূরণের জন্য কিন্তু এখানে অনেকে দড়ি বেঁধে দিয়েছে। আর এই হচ্ছে মা ভবতারিণী মন্দির। দেখো কতটাই না ভয়ঙ্কর লাগছে দেখতে। মা ভবতারিণী মন্দির। কিন্তু আসলে তোমরা ডালাও পেয়ে যাবে এরকম, এই যে ডালার দোকান দেখতে পাচ্ছ। আর এরকম কিন্তু জবা ফুলও পেয়ে যাবে, মালা ফুল। এই দেখো, পোড়ামা মন্দির। এখানে কিন্তু অনেক সংখ্যক কিন্তু মানুষ আসছে এবং তারা কিন্তু পুজোও দিচ্ছে। পোড়ামা এবং ভবতারিণী মন্দির রয়েছে এখানে। এই একটা ভাই এসেছিল এখানে এসে, কিন্তু তোমরা কোথা থেকে এসছো? নিউ ব্যারাকপুর থেকে এসছে। এখানে কি পুজোতে এসছো নাকি ঘুরতে? আচ্ছা আচ্ছা, দুটোই। কবে এসছে? পরশুদিন এসছে কিন্তু এখানে। তো ভাইটা কিন্তু সাবস্ক্রাইবও করে দিল, থ্যাংক ইউ। জাস্ট ফ্যামিলির সঙ্গে কি এসছে? আচ্ছা আচ্ছা। তো কেমন লাগে আপনাদের? ভালো হয়েছে, খুবই ভালো চারদিকে, আর খুবই ঠান্ডা কিন্তু জায়গাটা কিন্তু। আচ্ছা আচ্ছা, এদিকেই রয়েছে শিব মন্দির। চলো যাওয়া যাক। এই হচ্ছে শিব মন্দির। খুব সুন্দর লাগলো কিন্তু এখানে আসার সময় সঙ্গে কিন্তু এরকমভাবে এই মন্দিরগুলো দেখতে পাবো ভাবতেই পারিনি। কত বড় কিন্তু শিব ঠাকুরের মূর্তি কিন্তু দেখতে পেলাম। চলো এবার এখান থেকে বেরিয়ে কিন্তু আরেকটা জায়গায় যাইতে হবে, কিন্তু আরও অনেক সাইট সিন রয়েছে কিন্তু এখানে। পোড়ামা এবং শিব ঠাকুর এবং কালীমার দর্শন করে এখন কিন্তু আমরা আরেকটা জায়গায় এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো। এর আগেও কিন্তু আমি এই মন্দিরগুলোতে ভিডিওতে দেখেছিলাম, আর আজ কিন্তু আমি নিজের সামনে এসে এবং তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি এই মন্দিরগুলো। খুবই সুন্দর মন্দির। চলো এরপরে যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই একদিনের সফরে যে সাইড সিনগুলো ঘুরে দেখালাম নবদ্বীপে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আমরা এখন যে মন্দিরটি আছি সেটা হচ্ছে গোবিন্দ মন্দির বলছে। চলো, চলে এসেছি কিন্তু গোবিন্দ মন্দিরে। এই যে গোবিন্দ মন্দির, চলো ভিতরে ঢোকা যাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট একটু নিয়ে নিচ্ছি প্রসাদ ভরে। মানে টিকিট নিয়ে নিছো? না না, টিকিট নিই। এখানে কি প্রসাদ নেওয়া যায় তাই তো? প্রসাদ 100। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বসে প্রসাদ 120 টাকা। ঠিক আছে, দেওয়া হবে বলে এই জায়গাটা। আর এত মানুষ কিন্তু বসে রয়েছে, মানে বুঝতে পারছো 120 টাকাতে কিন্তু কুপন কেটে তারপরে কিন্তু তুমি এখানে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবে। এই দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে রাধা মাধব, আর এই জায়গাতে প্রসাদ দেওয়া হবে। সেখানে কিন্তু এত মানুষ কিন্তু ভিড় জমিয়ে আছে, কারণ তারা প্রসাদ অন্নগ্রহণ করবে কিন্তু বলে। এখানে সিট করে দেওয়া আছে। আচ্ছা, আরতি হবে, সবাই এসে বসে। আচ্ছা, আরতি হওয়ার পর তারপরে কি বসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর লাগলো এই মন্দিরটাকেও। চলো আর একটা অন্য কোনো জায়গায় যাওয়া যায়।
ওই যে দূরে দেখা যাচ্ছে প্রসাদ কিন্তু ওখানেই কিন্তু রেডি হচ্ছে। ওই যে মহারাজজি প্রসাদ রান্না করছেন কিন্তু। এরপরে আমরা এখানে যাবো, সেইখান থেকে হচ্ছে শ্রী চৈতন্য কিন্তু জন্মস্থান মন্দিরে যাচ্ছি। যেটু বললো শ্রী চৈতন্য জন্মস্থান মন্দিরে, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে অপেক্ষা করে দেখিয়েছিলাম, যেখানে যেখানে দেখাবো মেন জায়গাটা, সেই জায়গাতেই যাচ্ছি কিন্তু। চলো। বলে কেউ যদি বলে একদিনে এই নবদ্বীপ পুরো ঘুরে দেখবে, অসম্ভব। কারণ একটু না একটু যেতে যেতেই একটা একটা করে মন্দির পড়ছে নবদ্বীপ। এইখানে প্রচুর মন্দির রয়েছে, একদিনে কিন্তু দেখানো সম্ভব না। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোনো একটা সব থেকে এখানে বড় মন্দিরে, সেখানে কিন্তু একদিন পুরো সারাদিন থেকে ভিডিও করতে হবে। সেটাই একবার কমেন্ট করে জানিও। কিন্তু প্রাচীন মায়াপুর বলে, কারণ এখানে কিন্তু মহাপ্রভু কিন্তু এখানেই জন্মস্থান কিন্তু করেছেন। চলো সেই জায়গাটা দিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ওই গেট দিয়ে বেরোতে হবে তো। চলো, আমরা কিন্তু এখন যেখানে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে, এই হচ্ছে ঢোকার রাস্তা। জন্মস্থানে আসতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। এদিকে রয়েছে দেখো এই যে সারথি সব দাঁড়িয়ে আছে, এখানে রেখে দিয়েছে কিন্তু মডেলগুলো। শেষ না, এই যে পিয়া কুঞ্জ, দেখো এই জায়গাটার নাম। ওই ভিতরে বিষ্ণু পিয়া দাঁড়িয়ে আছে, দেখো ভিতরটা। আর এখানে কিন্তু লেখা রয়েছে হনুমান হইতে সাবধান, খাবার দেবেন না। তার মানে এখানে হনুমান রয়েছে, এখনো পর্যন্ত চোখে পড়েনি ঠিকই, এখানে কিন্তু হনুমান রয়েছে। তোমরা যদি আসো, মোবাইল, ক্যামেরা এবং খাবার দাবার পুরো সাবধানে কিন্তু রাখতে হবে। ঘড়ি কাটায় 1:30টা বেজে গিয়েছে, অনেক কিন্তু মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারছি ঠিকই, কিন্তু ভিতরে যে গর্ভগৃহ ওইখানে কিন্তু ঢুকতে পারছি না, কারণ যেহেতু বন্ধ রয়েছে ঘরগুলো। এটা আমারই কারণের দোষ, কারণ আমিও লেট করে এসেছি ওই জন্যই। যেহেতু এখন আমাদের 60 ফুট মহাপ্রভুকে দর্শন করাতে নিয়ে যাচ্ছে, সেখানেই যাই। 10 টাকা টিকিট লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 10 টাকা টিকিট লাগবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হলে কিন্তু এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা কিন্তু নিল টিকিট। এখান থেকে কিন্তু টিকিট কেটে এই হচ্ছে সামনে এন্ট্রিয়াল, ভিতরে কিন্তু ঢুকতে হবে। আচ্ছা, এরকম কিন্তু একটা গুহার মতন পড়বে, যেটা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের। দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু। 60 ফুট মহাপ্রভুকে দর্শন করবো, তার মধ্যে দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর পাহাড়ের নকশা কিন্তু করা রয়েছে। সুন্দর লাগছে দেখো বাইরেটা, আহা। এই হচ্ছে 60 ফুট মহাপ্রভু, দেখো কতটাই না বড় লাগছে। এখানে কিন্তু দুপুরে প্রসাদ 60 টাকা লেখা যাচ্ছে এখানে, এগুলো কিন্তু পাওয়া যায়। চলো, এই দেখো কতটাই না সুন্দর জায়গা, খুব সুন্দর কিন্তু লাগছে এই জায়গাতে ঢুকেই। এই দেখো, এই দেখো বজরংবলী, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। আর চারদিকে কত, এখানে গরু রয়েছে, ওইদিকে সিংহ রয়েছে, ওইদিকে ময়ূরও রয়েছে, এদিকে হরিণও রয়েছে, আর হাতিও রয়েছে। সুন্দর লাগছে কিন্তু। এরকম মাত্র কিন্তু 10 টাকা টিকিট কেটে এরকম সুন্দর একটা জায়গাতে আসলাম। আর এদিকে কিন্তু পেছনে যা দেখতে পাচ্ছি একটা রথও রয়েছে। চলো যাওয়া যাক। এরকম কিন্তু বাগান করা আছে, বাগানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই দেখো কতটা না সুন্দর লাগে জায়গাটা। কিন্তু আবার মিউজিয়ামও রয়েছে সামনের দিকে। এই
দেখো, এই হচ্ছে স্বয়ং জগন্নাথ দেব বসে আছে। এখানে কিন্তু স্বয়ং গোপালও রয়েছে, দেখো এই দেখো। এই হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, দেখো কতটাই না সুন্দর লাগছে এবং কতটাই না বড়। এই একদিনে সফরে এসে কিন্তু এতটাই না সুন্দর জায়গায় এসেছি, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। আর তোমরা যারা যারা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও এই সাহায্যপুর যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা কতটাই না সুন্দর লেগেছে তোমাদের। বেরিয়ে কিন্তু আবারও একটা নতুন জায়গায় যেতে হবে, এখান থেকে বেরোনো জায়গাকে বেশ দোকান দেখতে পাবে। এখানে কিন্তু অসংখ্য কিন্তু গোপালও রয়েছে, দেখতে পাচ্ছি এই যে। তো আজকে এখন কিন্তু দুপুর 2টো বাজে, আশেপাশে কিন্তু রাস্তাঘাটে কিন্তু লোকজন কিন্তু নাই, মানে নেই বলতে পারো। কারণ কিন্তু এখানে কিন্তু অনেক সংখ্যক কিন্তু লোক এসছে, অনেক সকাল সকাল আগে আগে এসে কিন্তু ঘুরে তারা কিন্তু বেরিয়ে গেছে। চলো, আমি হয়তো লেট করে দিয়েছি অনেক। 60 ফুট মহাপ্রভুর জন্মস্থানের 60 ফুট মহাপ্রভুকে দেখার পর তারপরে কিন্তু এখন আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু এখন যাচ্ছি রাধারানীর গুপ্ত বৃন্দাবন, যেটাকে বলে। কাকা বললো রাধারানী গুপ্ত বৃন্দাবনে যাবো, চলো সেখানেই যাই। রাধারানী মন্দির গুপ্ত বৃন্দাবন ওখানে কাউন্ট। চলো, এখন কিন্তু আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের সামনে, ভিতরে ঢোকা যাক। এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে সামনে, জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে। চলো ভিতরে ঢোকা যাক। ভিতরেও কিন্তু অনেক ছবি তোলা নিষেধ আছে, তাও আমি কিন্তু ছবি এবং ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। এইটুকুনি পারলাম সেইটুকুনি কিন্তু আমি দেখেছি। চলো এই মন্দিরটার এক পাক কিন্তু খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় যাই। চলো ফার্স্ট তোমাদেরকে বলে দিই, এই যে গুপ্ত বৃন্দাবনের যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 10 টাকা করে টিকিট। আর এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনে ঢোকার রাস্তা, 10 টাকা করে। চলো আগে ঝটপট করে টিকিট কাটি, তারপর ভিতরে ঢোকা যাক। একটা পেয়ে গেলাম 10 টাকা করে টিকিট, চলো ভিতরে ঢুকি। একটা আলাদাই কিন্তু লেভেলে কিন্তু শান্তির অনুভব রয়েছে। দেখো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনে হচ্ছে ভিতরটাতে অনেকটাই সুন্দর লাগলো দেখতে। আর ভিতরে কিন্তু আমার উপর মাথার উপর চশমাটা রাখা ছিল, একটা পাখার উপর হালকা করে জাস্ট সাইডে বাড়ি খেয়ে চশমাটা কিন্তু ভেঙে গেল। চলো এই নিয়ে 2বার চশমা গেল, আরেকবার নিতে হবে এখন চশমা। তো বাইরে বেড়ানোর সময় কিন্তু এরকম ছোটো ছোটো কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে কিন্তু তোমরা জিনিসপত্র কিন্তু কিনতে পারো। দেখো এখানে কিন্তু নানাগুলি রয়েছে, কত সুন্দর সুন্দর ড্রেস, এরকম ছোটো ছোটো দোকান রয়েছে, কাউন্টার যেগুলো বলতে পারো। এখানে কিন্তু গোপালও রয়েছে, দেখো। কিন্তু এখন নবদ্বীপের ঘাটে চলে এসেছি, এখান থেকে কিন্তু মায়াপুরও যাওয়া যায়, একদম ওই সাইডে। দেখে নাও তোমরা, এই যে এই ঘাটটা পার করলে ওই সাইডে কিন্তু মায়াপুর মন্দির।
চলো, যখন নবদ্বীপ এসেছি তখন তো কিন্তু দই কিন্তু ট্রাই করতেই হবে। নবদ্বীপের দই হচ্ছে ফেমাস। একটা দোকানে যাব, গিয়ে সেখানে দেখবো কেমন দই খেতে হয়, কেমন দইটা লাগে খেতে, সেটাই তোমাদেরকে দেখো। তারপরে কিন্তু এখান থেকে ওই সাইডে যেতে পারি, ওই সাইড থেকে হয়ে কৃষ্ণনগর হয়ে বাড়ি যেতে পারি। চলো দই ট্রাই করবো, চলো ভিতরে যাওয়া যাক। আর আমি নিচ্ছি 100 গ্রামের দই একটা, আর এই একটা মিষ্টি। চলো, দুটো ঘুড়ির কাটা কিন্তু বেজে গিয়েছে, ওই জন্য কিন্তু এখান থেকে কিন্তু দেখছি এখানে ভাতও পাওয়া যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু ভাতও নিয়ে নিলাম। এখানে ভাতের সঙ্গে সঙ্গে কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু ভাতের সঙ্গে কিন্তু ভাত আছে, আলু ভাজা রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, এদিকে কিন্তু একটা ডাটারও সবজি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু দই নিয়ে নিয়েছি, একটা মিষ্টিও নিয়ে নিয়েছি। চলো এটা ঝটপট করে খাই, খাওয়ার পর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে। যেহেতু চৈতন্য মহাপ্রভুর স্থানে এসেছি নবদ্বীপে, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানে চারদিকে কিন্তু ভাইসই আলাদা। অল টাইম কিন্তু এখানে লোকজন, মানুষের গ্যাদারিং কিন্তু অল টাইম লেগেই রয়েছে। দুপুরের টাইমে বেশ কিন্তু ভালোই সংখ্যক খিদে লেগেছিল, আর যেহেতু মিষ্টি ফেমাস এখানে, দই ফেমাস, ওই জন্য দইটাই কিন্তু আগে নিয়ে নিয়েছিলাম। আমার মিষ্টি খেতে তো কিন্তু ভালোই লাগে, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা মিষ্টিটা একটু অন্য টাইপের, বেশ ভালোই। দইটা কিন্তু নিয়েছি কিন্তু মাত্র 25 টাকা, 100 গ্রামের দই। এই জন্য বলা হয় নবদ্বীপের দই কিন্তু বিখ্যাত দই। কারণ তো আছেই বস, পেছনে পেছনে কোনো কারণ আছেই। দইটা যখন মুখে দিলাম খুবই সুন্দর লাগে খেতে কিন্তু। এই হচ্ছে মায়াপুর। সময় না থাকায় ওই জন্য কিন্তু আমিও আবার এই মায়াপুরে কিন্তু এসে কিন্তু আমি আবারও কিন্তু ব্যাক করছি। এই যে স্বরূপগঞ্জ কৃষ্ণনগর যাওয়ার ঘাট, আর আমি কিন্তু স্বরূপগঞ্জ ঘাট পেরিয়েই কিন্তু ওই দিক দিয়ে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে যাব। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন কৃষ্ণনগর জংশন স্টেশনে কিন্তু ট্রেন ধরে নিলাম। তো চলো, এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অন্ত করে দেবে। ট্রেন কিন্তু তার নির্ধারিত টাইম মেনে কিন্তু 4টে বেজে 20 মিনিটে কিন্তু ডিপারচার হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্ত করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।